বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে রয়েছে দুনিয়ার সবচেয়ে সহজ দো পেঁয়াজা, ইলিশ মাছের দো পেঁয়াজা। আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই ইলিশ মাছের দো পেঁয়াজা রান্না করতে কি কি লাগছে। চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে আমি ভেজে একটু লালচে করে নিব। পেঁয়াজটা যখন এরকম লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মশলা। আমি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। অনেকে ইলিশ মাছে আদা রসুন খান না, যারা না খেতে চান বা না দিতে চান না দিলেও চলবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। মশলা দিয়ে এটাকে 2 মিনিট আমি তেলের সাথে লো হিটে ভেজে নিচ্ছি। এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আচ্ছা, অনেকেই হয়তো বা খেয়াল করেছেন যে আমি কিন্তু এই মশলার ভিতরে কোনো প্রকার লবণ দিইনি। লবণটা আমি একদম শেষে দিব, এটারও কারণ আমি বলে দিব। তো এখন এই পানিটা শুকিয়ে যখন এটার উপর থেকে তেল উঠে আসবে, আবারও এটার ভিতরে আমি কিছুটা পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালোভাবে কষাবেন আপনার দো পেঁয়াজা ততই টেস্টি হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর ফাটিয়ে দিচ্ছি। আমাদের মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটার ওপর থেকে কিন্তু তেল উঠে এসেছে। এখন নিয়ে নিয়েছি আমি ইলিশ মাছ। মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যাতে করে মাছের ভিতরে খুব ভালোভাবে লবণটা ঢুকতে পারে। এটা আপনারা 10 থেকে 15 মিনিট আগেই করে রাখবেন, তাহলে মাছটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, অনেকেই হয়তো বা কাঁচা মাছ খেতে পছন্দ করেন না তরকারিতে। যারা কিনা কাঁচা মাছ খেতে পছন্দ করেন না তারা মাছটাকে সামান্য পরিমাণ হলুদ মরিচ দিয়ে তেলে ভেজে নেবেন। আমি যেহেতু এইভাবে খেতে পছন্দ করি, আর এইভাবে রান্না করলে মাছের যে টেস্টটা এটা পুরোপুরিভাবে পাওয়া যায় আর তরকারিটা খুব বেশি টেস্টি হয়। তো এর মধ্যে মাছ দিয়ে মাছটাকে এক পাশ সিদ্ধ হতে দিতে হবে। এক পাশ সিদ্ধ হয়ে গেলে মাছটাকে উল্টে দিতে হবে খুব দ্রুতই, তা নয় মাছগুলো কিন্তু ভেঙে যাবে। এরপরে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন শুকিয়ে অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর সেই যে একটা কথা বললাম যে আমি লবণ দেইনি, লবণ কিন্তু আমি মাছের ভিতরে দিয়েছি, কিন্তু তরকারিতে কিন্তু আমার লবণ দেওয়া হয়নি। লবণটা এখন দিয়ে দিচ্ছি। লবণটা আগে দিলে পেঁয়াজগুলো একদম গলে যায় আর মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে করে আমি এটাকে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। এর মধ্যে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু টেনে অনেকটাই শুকিয়ে গিয়েছে। এটা আমরা আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিব, যতক্ষণ না এটার উপর থেকে তেলটা উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু কখনোই খুন্তি বা হাতা দিয়ে মাছগুলো কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এরকম হাঁড়িটাকে দুলিয়ে নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। আমাদের রান্নাটা একদম কমপ্লিট। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারি থেকে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি। এই মাছের দো পেঁয়াজা এটা দিয়ে কিন্তু পোলাও, সাদা ভাত, খিচুড়ি যে কোনো কিছুর সাথে খুব ভালো যায়। পেঁয়াজের ঝোলটা বা তেলটা এটা কিন্তু খেতে অসম্ভব মজার। আর এটা যখন তখন আপনারা রান্না করে যখন তখন পরিবেশন করতে পারবেন। হুটহাট করে মেহমান চলে আসলেও কিন্তু এটা খুব দ্রুতই 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্না করে পরিবেশন করতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।